আপনি যদি বাটা মশলায় তরকারি রান্না করেন তাহলে সেই তরকারি খেতে অনেক বেশি মজা হয়। এখানে পেঁয়াজ আর জিরা আমি একসাথে বেটে নিয়েছি। এখানে সব মশলা কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে বাটা জিরা আর পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আজকে গরুর মাংস রান্না করব, তো ভাবলাম যে মশলা একটু বেটে নেই। আর গরুর মাংসতে বা ডিম বোনাতে বাটা জিরা দিলে কিন্তু গন্ধটা বা ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে, আর তরকারি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে গরুর মাংস রান্না করব। এখানে নতুন আলু দিয়ে আজকে গরুর মাংস রান্না করছি। প্রথমেই আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর মাংসগুলো আমি কষিয়ে নিলাম। আর আজকে নতুন আলু যেহেতু দিয়ে মাংস রান্না করব, তো একটু ঝোল রেখে দিলাম। আর নতুন আলু দিয়ে মাংস রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা এখন পর্যন্ত খাননি তারা কিন্তু রান্না করে খেতে পারেন। এখানে আজকে ডিম বোনা করব, তো অনেকগুলো আমি ডিম নিয়েছি। তো গরম তেলে সামান্য একটু হলুদ দিয়ে আমি ডিমগুলা ভেজে নিচ্ছি। এরকমভাবে ডিমগুলা ভাজলে কিন্তু ডিমের যে কালারটা আছে ওই কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। গরম তেলে হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে তারপরে ডিমগুলা দিয়ে দিলেই কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসে। ডিম বোনা কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমার কিন্তু ডিম বোনা অনেক বেশি পছন্দের। ডিম বোনায় যদি আপনি বাটা মশলা ইউজ করেন তাহলে সেই ডিম বোনাটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নিয়েছি, সাথে দিয়ে দিলাম কিছু তেজপাতা। যেহেতু বাটা মশলায় আজকে ডিম বোনাটা রান্না করব, তাই সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিছু পরিমাণ পেঁয়াজ আর জিরা আমি একসাথে বেটে নিয়েছি। সম্পূর্ণ পরিমাণ বাটা মশলাটাই আমি দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে আপনি যদি ডিম বোনাটা রান্না করেন তাহলে সেই ডিম বোনা খেতে অসাধারণ লাগে। কিছু সময় আমি এই মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। সাথে হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য একটু পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে 5 থেকে 6 মিনিট যাবত আমি হালকা করে একটু ভেজে নিব। আপনি যত মশলা ভাজবেন বা মশলা কষাবেন সেই তরকারিটা কিন্তু অসম্ভব খেতে মজা হয় এবং সুস্বাদু হয়। এখানে কিছু পরিমাণ আলু দিয়ে দিলাম। আলুটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা মতো আপনি দিলে দিতে পারেন, আবার না দিলেও কিন্তু দিতে পারেন। মশলা আর আলু কষানো হওয়ার পর আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। যে বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। মশলাটা সুন্দর করে কষানো হয়েছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিব যাতে ডিমের ভিতরে মশলাটাও ঢুকে। এইভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ডিম বোনাটা রান্না করতে। আসলে সব কিছু হচ্ছে নিজের উপরে। যদি আপনি মন দিয়ে রান্না করেন তাহলে সেই রান্না খেতে কিন্তু আসলেই অনেক বেশি স্বাদ হয়। তো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। একদম মিডিয়াম টু লো হিটে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভিডিওর এই পর্যন্ত যেসব আপু এবং ভাইয়ারা আছেন যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সেই সাথে সকল আপু এবং ভাইয়াকে আবারও পুরাতন কথা মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। দেখতে দেখতে একসময় হয়তো বা ভিডিওটা ভালো লেগে যেতে পারে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। বাসায় 2 ধরনের ডিম আনা হয়েছিল। এটা হচ্ছে বড় সাইজের ডিম। ডিমটা দেখতে কিন্তু হাঁসের ডিমের মতোই, কিন্তু এটা হাঁসের ডিম না, এটা কিন্তু মুরগির ডিম। আর পাশে আছে হচ্ছে ছোট সাইজের ডিম। বড় সাইজের এবং ছোট সাইজের মিলিয়ে কিন্তু ডিমগুলা আনা হয়েছে। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট একটু শ্যুট করলাম। এটা হচ্ছে ছোট সাইজের ডিম, আর পাশেই তো দেখলেন যে বড় সাইজের ডিম। তবে এটা থেকে ওইটা একটু বড় আর কি, তার জন্য ওইটার দাম একটু বেশি আর এটার দাম একটু কম।
ডিমগুলা যেহেতু ফ্রিজেই রেখে দিব, তার জন্য ডিমগুলা আমি পরিষ্কার করে একদম ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু অপরিষ্কার ডিম ফ্রিজে কখনোই রাখি না। বাজার থেকে নিয়ে আসার পর ডিমগুলো আমি এভাবে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেই। সামান্য একটু লিকুইড দিয়ে দিলাম ডিমটা সুন্দরভাবে পরিষ্কার হওয়ার জন্য। আর ডিমটা আমি 5 মিনিট এমনিতেই সাদা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই লিকুইড দিয়ে সুন্দর করে ডিমটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এভাবে করে সবগুলা ডিম আমি পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব। এখানে কিছু আদা আমি পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো হচ্ছে ব্লেন্ডার করার জন্য। আদা রসুন ফুরিয়ে গেছে, তো ভাবলাম যেহেতু সময় আছে তো আদার রসুন এগুলাকে একটু ব্লেন্ড করে নিই। আদা আর রসুন যদি ব্লেন্ড করা থাকে তাহলে মনে হয় যে অর্ধেক কাজই রান্নাঘরে মানে একদম গুছিয়ে রাখা আছে। আর রান্নাঘরে তো এই দুইটা কাজই সবচেয়ে প্যারামূলক কাজ। এখানে রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি একটা প্লাস্টিকের জারে আমি ভরে রেখেছি, কারণ এটা তো অনেক দিন যাবে, তার জন্য আমি ডিপে রেখে দিব। আর যখন আমি ব্যবহার করব তখন ছোট বাটিতে আমি নিয়ে আর কি ব্যবহার করব। তার জন্য সব কিছু একসাথে ভরে আমি এই প্লাস্টিকের জারে রেখে দিয়েছি। এখানে হচ্ছে চা পাতা এনেছিল বড় একটা কৌটার, তো এটা ব্যবহার করতে একটু অসুবিধাই হচ্ছে, তাই এই জার থেকে ছোট একটা জারে আমি নিয়ে নিলাম যাতে সব সময়ের জন্য ব্যবহার করা যায়। সব সময়ের জন্য বড় জার ব্যবহারটা খুবই কষ্টদায়ক, কারণ এটা অনেক বেশি বড়, যার জন্য ওঠানামা করতে বা তুলতে একটু কষ্টই হয়। তো ভাবলাম ছোট একটা জারে নিয়ে নিই, যাতে কষ্টটা অনেক কম হবে। দেখা যায় বড় জার ব্যবহার করা সব সময়ের জন্য খুবই কষ্টদায়ক বা পড়ার একটা চান্স থাকে, তাই ছোট জার ব্যবহার করাটাই সবচেয়ে বেশি উত্তম। কিছু বাদাম এনেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবগুলোই কিন্তু চীনা বাদাম, আর সবগুলোতেই কিন্তু লবণ ব্যবহার করা আছে, বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন ধরনের বাদামগুলা। এখানে কিছু বাটার নিয়ে এসেছিলাম। বাটার হচ্ছে পোলাও বা বিরিয়ানিতে বাটার ব্যবহার মানে করলে খুবই ভালো লাগে বা খেতেও খুবই মজা হয়। আর যে বাদাম এনেছিলাম, 3টা ফ্লেভারের বাদাম এনেছিলাম। 3 ধরনের বাদাম আপনারা দেখতে পাচ্ছেন। এই 3 ধরনের বাদাম খেতে কিন্তু খুবই মজা, আর 3টা ফ্লেভারেই যুক্ত বাদামগুলাতে। আর একটা ঝাল, একটা লবণ, এরকম করে বাদামগুলো আর কি। তো খেতে কিন্তু খুবই মজা লাগে। যেহেতু এর আগেও আমি বাদামগুলো খেয়েছি, তাই বাদামগুলো ঘুরে ফিরেই আমার বাসায় আসে বা আমি নিজেও আনি। বাদামগুলো খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এখানে একটা বাদাম আছে একটু ঝাল, তারপরে হচ্ছে সামান্য একটু লবণ। এই বাদাম খেতে কিন্তু খুবই মজা, যারা খাননি তারা হয়তো বুঝতে পারবেন না। বিকালের নাস্তা রেডি করতে চলে আসলাম। এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ নিয়ে নিলাম। আজকে ছোলা বুট একটু ভুনা করব। ঠান্ডা ঠান্ডা দিন একটু ঝাল ঝাল করে ছোলা বুট ভুনা করে নিলাম। ঠান্ডা ঠান্ডা দিনে এরকম ছোলা বুট খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেটা মুড়ি, শসা, টমেটো যদি একসাথে মিশিয়ে খাওয়া যায় তাহলে তো আরও অনেক বেশি ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা দিনে। তার জন্য ছোলা বুট একটু ঝাল ঝাল করে মানে রান্না করে নিলাম। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।